হ্যালো ভিউয়ার, সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে স্বাগত। তা আমি দেখো আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের। তো একদম খুব সহজ যাকে বলে রেসিপিটা। দেখো আমি নিয়ে নিচ্ছি 7 প্যাকেট দুধ। তো দেখো এই দুধটা নিয়ে নিচ্ছি ডবল মিল্কের যে দুধগুলোতে, সেইটা নিয়েছি যাতে এই দুধটার ভালো পনির হয়। তো আমি আজকে তোমাদের সব বন্ধুদেরকে দেখাবো, আমার সব বন্ধুদেরকে একটা রেসিপি দেখাবো যেটা হলো পনির বানানো। তো দেখো বাড়িতে কিন্তু খুব সহজেই কিন্তু পনির তৈরি করা যায়। যে বন্ধুরা পারো না সেই বন্ধুদের জন্যই আমি দেখাচ্ছি। তো বাইরে তো পনির কিনতে গেলে এখন অনেক দাম হয়ে গেছে পনিরের। আর বাড়িতে দেখো আমি দুধ কিনে পনির ছানা কাটিয়ে কত সুন্দরভাবে একদম দোকানের মতন কিন্তু পনিরটা একদম তৈরি করে ফেলবো। আর দোকানের চেয়েও কম দামে কিন্তু বাড়িতে সুন্দরভাবে একটা ভালোভাবে পনিরটা হয়ে যাবে। আর দোকানের পনিরে তো অনেক কিছুই ময়দা ভেজাল অনেক কিছু মেশায়, কিন্তু দেখো বাড়িতে পুরো একদম পনিরটা একদম দুধ দিয়েই হবে ভালোভাবে। তো এতে কোনো রকমই কোনো ভেজাল দেবো না, কিচ্ছু দেবো না, পুরো দুধ দিয়েই পনিরটা তৈরি করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো 7 প্যাকেট দুধ দেখো আমি পুরো কেটে নিয়েছি। আর কেটে নিয়ে কিন্তু আমার দুধ হয়ে গেছে দেখো পুরো 1 কুকার। তো এটা 5 লিটারের কুকার, 5 লিটারের কুকারে পুরো এক কুকার দুধ হয়েছে 7 প্যাকেট। তো চলো দুধটা আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো দুধটা কিন্তু আস্তে আস্তে বুঝবুঝি কেটে গেছে। তো দুধটা পুরোপুরি বলতে গেলে একদম ফোটার একদম মুখে। তো যখন ফোটার মুখে আসবে দুধটা, সেই সময়তেই আমি দেখো হাফ কাপ আমি লেবুর রস করে নিয়েছি। তো এটা অল্প অল্প করে দেব, দিয়ে দিয়ে এরমভাবে ছানাটাকে পুরো কাটিয়ে নেবো। তো অল্প অল্প করে দিতে দিতে ছানাটাকে কাটাবো, একসাথে কিন্তু আমি ঢালবো না। তো দেখো একবারে প্রথমেই যখন আমি দিয়েছি তখনই কিন্তু ছানা কেটে গেছে। তো দেখো এটা আরও একবার আমি দিয়ে দিলাম। তো একটু একটু করে দেবো আর নাড়বো, একটু একটু করে দেবো আর এইভাবে ভালো করে খালি নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালোভাবে কিন্তু ছানাটাকে একদম কাটিয়ে নিতে হবে। তো দেখো আমার ছানাটা কিন্তু পুরোপুরি হয়েই গেছে, কেটে গেছে, রেডি। আরও একটু বাকি আছে। তো ছানাটা আমি ভালোভাবে এইভাবে করে করে অনেকটা কাটিয়ে নিলাম। আর এইভাবে সুতির কাপড় একটা ছুরির মধ্যে আমি একদম পাতলা সুতির কাপড় রেখে দেখো ছানাটাকে আমি ভালোভাবে ঢেলে নিলাম। আর ঢেলে নিয়ে দেখো আমি সারা রাত কিন্তু এই কাপড়টা বেঁধে শিলের ওপরে দেখো ভালোভাবে কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম। তো দেখো আমার পনির তৈরি হয়ে গেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও।